নমস্কার, তোমরা দেখো আজকে আমরা দশম শ্রেণীর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস যে কোষে দেখি 6.1 আছে, সেই 6.1-এর 6 নম্বর অঙ্ক থেকে আমাদের এই ভিডিও শুরু করছি। দেখো 6 নম্বর অঙ্কে যেটা আছে, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। এটা আছে আমাদের অঙ্কটা। তাহলে দেখো আমরা এখানে অ্যান্সার করছি কে ধরি তিনি পি টাকা ধার করেন। সুদের হার স্মল আর ইকাল টু 8%, এখানে দেয়া আছে চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 8%, তোমরা জানো। সময় এন ইকাল টু 2 বছর, এখানে বলা আছে যে এই দেখো 2 বছরের জন্য তিনি ধার করেন, তাহলে সময় এন ইকাল টু 2 বছর। চক্রবৃদ্ধি সুদের পরিমাণ দেখো বলে দেওয়া আছে 2496 টাকা, সেই জন্য এখানে লিখেছি 2496 টাকা। এবার অতএব সমূল চক্রবৃদ্ধি আমরা জানি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন টাকা। তাহলে দেখো পি ইন্টু 1 প্লাস আর এর জায়গায় বসাচ্ছি আমরা 8, সেই জন্য 8 বাই 100 টু দি পাওয়ার এনের জায়গায় বসাচ্ছি 2, সেই জন্য টু দি পাওয়ার 2 টাকা। তার মানে এখানে করছি পি ইন্টু, এখানে দেখো লসাগু করে নিয়েছি, লসাগু হচ্ছে 100 এবং 100 দিয়ে 1কে গুণ করলে হচ্ছে 100 প্লাস 100 দিয়ে 100কে ভাগ করলে 1 ইন্টু 8 মানে হচ্ছে 8, তার মানে 100 প্লাস 8 ডিভাইডেড বাই 100 তার টু দি পাওয়ার 2 টাকা ইকাল টু পি ইন্টু 108 বাই 100 তার হোল স্কোয়ার টাকা। অতএব সুদের পরিমাণ এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, তার মানে হচ্ছে সুদ আসল। তাহলে এই যে সুদ আসলের যে পরিমাণটা এই টাকাটা থেকে যদি আমরা এই যে আসল পি, এই পিটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে সেটাই হচ্ছে সুদের পরিমাণ। তাহলে দেখো সুদ ইকাল টু পি ইন্টু 108 বাই 100 টু দি পাওয়ার 2 মাইনাস পি টাকা। এবার আমরা এখানে পিটাকে কমন নিয়েছি, তাহলে পি ইন্টু 108 বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1 টাকা। এখান থেকে দেখো পি যদি বেরিয়ে যায় তাহলে এই টার্মটা পড়ে থাকছে, এখান থেকে পি চলে গেলে পড়ে থাকছে 1, সেই জন্য এখানে হচ্ছে 1। এবার দেখো এখানে বলে দেওয়া আছে যে সুদের পরিমাণ চক্রবৃদ্ধি সুদ বলেছিল 2496 টাকা। তাহলে দেখো শর্তানুসারে এই যে টাকাটা সুদ সেইটা ইকাল টু 2496, তাহলে আমরা সেটাই করেছি পি ইন্টু 108 বাই 100 তার হোল স্কোয়ার মাইনাস 1 ইকাল টু 2496। এবার বা পি ইন্টু এটাকে আমরা দেখো হোল স্কোয়ারটাকে আমরা ভেঙে নিয়েছি, তাহলে 108 তার হোল স্কোয়ার মানে 108 ইন্টু 108 তার মানে হচ্ছে 111664, নিচে ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার মানে 10000 মাইনাস 1 ইকাল টু 2496। একইভাবে এটাকে লসাগু করেছি, তাহলে বা পি ইন্টু দেখো এখানে নিচে লসাগু হয়ে গিয়েছে 10000, তাহলে এটাকে যদি 10000 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 1 ইন্টু 11664 গুণ করলে হয়ে যাচ্ছে 11664 মাইনাস এখানে হয়ে যাচ্ছে দেখো এটা দিয়ে 1কে গুণ করি তাহলে 10000। তাহলে এবার এই ওপরে এটা থেকে এটা মাইনাস এটা ডিভাইডেড বাই 10000 ইকুয়াল টু রাইট সাইডে দেখো এখানে পড়েছিল 2496, আমরা লিখেছি 2496। তাহলে বা পি ইন্টু এবার এটা থেকে এটাকে যদি বিয়োগ করি তাহলে হয়ে যাচ্ছে 1664 ডিভাইডেড বাই 10000 ইকাল টু 2496, বা পি ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি 2496 ইন্টু 10000 ডিভাইডেড বাই 1664। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, কাটাকাটি করো, তাহলে পেয়ে যাবে 15000 টাকা। তাহলে পি ইকাল টু 15000 টাকা। তাহলে তোমরা এইভাবে বলতে পারো যে ছন্দা দেবী 15000 টাকা ধার করেছিলেন। তাহলে এটাই ছিল এই অঙ্কটা। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো আমরা 7 নম্বর অঙ্কে এসেছি। বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে তা হিসাব করে লিখি। অর্থাৎ আসলের যে পরিমাণ সেই আসলের পরিমাণটাকে আমাদেরকে বের করতে হবে। দেখো অ্যান্সার করছি, ধরি আসল ইকাল টু পি টাকা, সুদের হার স্মল আর ইকাল টু 10%, এখানে বলে দেওয়া আছে 10%, সময় টি ইকুয়াল টু 3 বছর, বা সময় এখানে তোমরা এন ইকাল টু 3 বছর লিখতে পারো, সরি এটাকে তোমরা এন করবে, সময় এন ইকাল টু 3 বছর, এখানে দেখো 3 বছর বলা আছে। সুদ আই ইকুয়াল টু 2648 টাকা। তাহলে সুদ আসল, এটা সুদ আসল একসাথে, সুদ মাইনাস আসল কিন্তু নয়, সুদ আসল।
অর্থাৎ সমল চক্রবৃদ্ধি। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n টাকা, তাহলে পি ইন্টু 1 প্লাস 10 বাই 100 টু দি পাওয়ার 3 টাকা। এখানে পাশে আমরা পেয়ে যাচ্ছি পি ইন্টু 1 প্লাস, দেখো এটাকে কাটাকাটি করছি, তাহলে 1 বাই 10 টু দি পাওয়ার 3 টাকা। তার মানে এটাকে আমরা লসাগু করে নিচ্ছি, পি ইন্টু লসাগু হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 1 মানে হচ্ছে 10, আর এখানে হচ্ছে 10কে 10 দিয়ে ভাগ করলে 1, 1 ইন্টু 1 তার মানে হচ্ছে 1, তাহলে 10 প্লাস 1 বাই 10 তার হোল কিউব টাকা। তার মানে পি ইন্টু এখানে দেখো 10 প্লাস 1 হয়ে যাচ্ছে 11, তাহলে 11 বাই 10 তার হোল কিউব টাকা। এটা হচ্ছে সুদ আসল। এবার দেখো অতএব সুদ, তাহলে এখান থেকে আমরা যে আসলটাকে যদি বাদ দিয়ে দিই, পি হচ্ছে আসল, এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে সেটাই হচ্ছে সুদের পরিমাণ। তাহলে সুদ ইকাল টু দেখো পি ইন্টু 11 বাই 10 তার হোল কিউব মাইনাস পি টাকা, এটা হচ্ছে সুদ। তাহলে শর্তানুসারে দেখো এই সুদের পরিমাণটাই বলে দিয়েছে 2648। তাহলে আমরা করছি পি ইন্টু 11 বাই 10 তার হোল কিউব মাইনাস পি ইকুয়াল টু 2648, বা এখানে দেখো পি কমন নিচ্ছি আমরা, তাহলে পি ইন্টু 11 বাই 10 তার হোল কিউব মাইনাস 1 ইকুয়াল টু 2648, বা পি ইন্টু দেখো এটাকে কিউব করে নিচ্ছি, তাহলে 11 হোল কিউব হয়ে যাচ্ছে 1331 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 1000 মাইনাস 1 ইকুয়াল টু 2648, বা পি ইন্টু এটাকে লসাগু করছি, তাহলে 1000 হচ্ছে লসাগু, তাহলে উপরে হচ্ছে 1331 মাইনাস 1000 নিচে হচ্ছে ডিভাইডেড বাই 1000 ইকুয়াল টু 2648, বা এখান থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে পেয়ে যাচ্ছি 331, তাহলে 331 ডিভাইডেড বাই 1000, এখানে পি ইন্টু আছে, তাহলে পি ইন্টু 331 বাই 1000 ইকুয়াল টু 2648। তাহলে অতএব এখান থেকে পি ইকুয়াল টু আমরা লিখতে পারি 2648 ইন্টু 1000, এই যে 1000 ছিল সেটা এখানে গুণ হয়ে এর পাশে চলে এসেছে, এখানে ডিভাইডেড বাই 331, তাহলে ডিভাইডেড বাই 331। এটাকে যদি তোমরা কাটাকাটি করো, ক্যালকুলেশন করো, তাহলে পেয়ে যাবে 8000 টাকা। তাহলে পি ইকুয়াল টু 8000 টাকা। তাহলে তোমরা এইভাবে অ্যান্সার লিখবে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হবে। এটাই ছিল এই অঙ্কটা। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো আমরা 8 নম্বর অঙ্কে চলে এসেছি। এখানে আছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। অর্থাৎ আসলের পরিমাণ আমাকে বের করতে দিয়েছে। অ্যান্সার করছে এইভাবে যে সুদের হার স্মল আর ইকাল টু 9%, সময় এন ইকাল টু 2 বছর। দেখো এখানে বলা আছে যে 2 বছর পরে, অর্থাৎ সময় এন ইকাল টু 2 বছর। সুদ আসল অর্থাৎ সুদ প্লাস আসল ইকাল টু 29,702.50। দেখো এখানে বলা আছে সুদে আসলে তিনি 29,702.50 টাকা ফেরত পেলেন, তাহলে 29,702.50 টাকা। এবার পাশে আমরা লিখছি যে ধরি তিনি পি টাকা ব্যাংকে জমা রাখেন, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আসল হচ্ছে পি টাকা, তাহলে পি টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তাহলে এবার দেখো এখান থেকে আমরা বের করতে পারছি যে সুদ আসল ইকাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন টাকা, তাহলে ইকুয়াল টু দেখো পি ইন্টু 1 প্লাস আর এর জায়গায় বসাচ্ছি 9, তাহলে 9 বাই 100 টু দি পাওয়ার এন এর জায়গায় বসাচ্ছি 2 টু দি পাওয়ার 2 টাকা। তাহলে পি ইন্টু এটাকে লসাগু করে সব কিছু ক্যালকুলেশন করেছি, তাহলে 100 প্লাস 9 বাই 100 তার হোল স্কোয়ার টাকা। এটা বারবার তোমাদেরকে ভেঙে বোঝানোর কিছু নেই, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইকুয়াল টু পি ইন্টু 109 বাই 100 তার হোল স্কোয়ার টাকা। তাহলে এবার দেখো সুদ আসলের পরিমাণ আমরা পেয়ে গেলাম এত টাকা। তাহলে এবার আমরা এখানে বলা আছে যে সুদে আসলে তিনি 29,702.50 টাকা ফেরত পেলেন। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে পি ইন্টু 109 বাই 100 তার হোল স্কোয়ার ইকাল টু 29,702.50। তাহলে দেখো বা পি ইন্টু এটাকে আমরা হোল স্কোয়ার টাকার পরিবর্তে দুবার লিখছি, তাহলে 109 বাই 100 ইন্টু 109 বাই 100 ইকাল টু 29,702.50, বা পি ইকাল টু 29,702.50 সেটাকে এখানে লিখেছি, ইন্টু এখানে একটা 100 ছিল, ইন্টু এখানে 100, তাহলে ইন্টু 100 ডিভাইডেড বাই এই 109টা এখানে বসে গিয়েছে, ডিভাইডেড বাই 109 এখানে বসে গিয়েছে। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে পি ইকাল টু পেয়ে যাবে 25,000 টাকা। তাহলে আমরা এভাবে উত্তর লিখতে পারি যে অতএব রহমত চাচা 25,000 টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। এটাই ছিল এই অঙ্কটা। এবার আমরা আমাদের পরবর্তী অঙ্কে যাব, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো আমরা 9 নম্বর অঙ্কে এসেছি।
বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে কত টাকার 3 বছরের সমল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা হিসাব করে লিখি। এটা আছে আমাদের এই অঙ্কটা। অ্যান্সার করছি আমরা এইভাবে যে ধরি পি টাকার 3 বছরের সমল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে। তাহলে দেখো সময় n ইকুয়াল টু 3 বছর, এখানে বলে দেওয়া আছে যে 3 বছরের সমল চক্রবৃদ্ধি অর্থাৎ সময় n ইকুয়াল টু 3 বছর। সুদের হার স্মল আর ইকুয়াল টু 8%, দেখো এখানে বলে দেওয়া আছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে, তার মানে সুদের হার 8%। তাহলে অতএব সমল চক্রবৃদ্ধি আমরা জানি p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n টাকা। তাহলে p ইন্টু 1 প্লাস, দেখো r এর জায়গায় বসাচ্ছি 8, তাহলে 8 বাই 100 টু দি পাওয়ার, এখানে দেখো n এর পরিবর্তে বসিয়েছি 3, তাহলে টু দি পাওয়ার 3 টাকা। তার মানে হচ্ছে p ইন্টু এটাকে ক্যালকুলেশন করলে 100 প্লাস 8 বাই 100 তার হোল কিউব টাকা, তার মানে ইকুয়াল টু p ইন্টু 108 বাই 100 তার হোল কিউব টাকা। তাহলে দেখো শর্তানুসারে আমরা বলতে পারি যে সমল চক্রবৃদ্ধির যে পরিমাণটা বলেছে 3 বছরের সমল চক্রবৃদ্ধি হবে 31,492.80। তাহলে দেখো শর্তানুসারে p ইন্টু 108 বাই 100 তার হোল কিউব ইকুয়াল টু 31,492.80, এটা আমরা বলতে পারি। বা এটাকে দেখো পরের লাইনে আমরা ভেঙে নিচ্ছি, তাহলে p ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100 ইন্টু 108 বাই 100 ইকুয়াল টু 31,492.80, বা p ইকুয়াল টু দেখো আমরা করছি 31,492.80 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100, এই যে এই 100 এই 100 এবং এই 100 এই তিনটে গুণ হয়ে উপরে চলে গেল, এবং এই 108 108 এবং 108 এটা ভাগ আকারে ডিভাইডেড বাই আকারে তিনটে 108 হিসাবে নিচে চলে এসেছে। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে p ইকুয়াল টু পাবে 25,000 টাকা। তাহলে তোমরা এইভাবে উত্তর লিখতে পারো যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে 25,000 টাকার 3 বছরের সমল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে। তাহলে এটাই ছিল এই অঙ্কটা। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব, অর্থাৎ এই ভিডিওর শেষ অঙ্কে। তোমরা দেখো আমরা এই ভিডিওর আজকে শেষ অঙ্কে চলে এসেছি। 10 নম্বর যে অঙ্কটা এখানে আছে, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তাহলে এটা আমাদেরকে বের করতে বলেছে। দেখো অ্যান্সার করছি, আসল p ইকাল টু 12,000 টাকা, এখানে প্রশ্নে বলে দেওয়া আছে 12,000 টাকার সময় n ইকাল টু 2 বছর। দেখো এখানে বলা আছে যে 2 বছরের, অর্থাৎ সময় n ইকাল টু 2 বছর। দেখো সুদের হার স্মল আর ইকাল টু 7.5%, দেখো এখানে বার্ষিক 7.5% সুদের হারে বলা ছিল। এবার আমরা লিখছি যে 12,000 টাকার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বের করছি সুদ আসল ইকাল টু p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n টাকা। তাহলে p এর জায়গায় বসাচ্ছি 12,000 ইন্টু 1 প্লাস r এর জায়গায় বসাচ্ছি 7.5, তাহলে 7.5 বাই 100 তার টু দি পাওয়ার 2 টাকা, কেন n ছিল 2 বছর, ইকাল টু 12,000 ইন্টু 100 প্লাস 7.5 বাই 100 তার হোল স্কোয়ার টাকা, ইকাল টু 12,000 ইন্টু 107.5 বাই 100 তার হোল স্কোয়ার টাকা। এটাকে আমরা ভেঙে করে নিচ্ছি, 12,000 ইন্টু 107.5 বাই 100 ইন্টু 107.5 বাই 100 টাকা। এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে পাওয়া যাবে 13,867.50 টাকা। তাহলে এটা হচ্ছে সুদ আসল। তাহলে এখান থেকে যদি আমরা চক্রবৃদ্ধি সুদ কত সেটা যদি নির্ণয় করতে চাই, তাহলে আসল 12,000 এটাকে বিয়োগ করে দেবো এই অ্যামাউন্টটা থেকে। তাহলে দেখো 13,867.50 মাইনাস 12,000 টাকা, তাহলে এখানে পড়ে থাকছে 1,867.50 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। এবার দেখো বলেছে যে সরল সুদ, এই দুটোর অন্তর, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর বিয়োগফল কত সেটা বের করতে। তাহলে দেখো বার্ষিক 7.5% সরল সুদের হারে 12,000 টাকার 2 বছরের সরল সুদ। এবার আমরা সরল সুদ কত সেটা বের করছি, i ইকুয়াল টু PTR বাই 100, বা i ইকুয়াল টু p এর জায়গায় বসাচ্ছি 12,000 ইন্টু t এর জায়গায় বসাচ্ছি 2 ইন্টু r এর জায়গায় বসাচ্ছি 7.5 ডিভাইডেড বাই 100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, তাহলে পেয়ে যাব i ইকুয়াল টু 1,800 টাকা। তাহলে দেখো আমরা সরল সুদ পেলাম 1,800 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ পেয়েছি 1,867.50 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর 1,867.50 মাইনাস 1,800 টাকা, তার মানে হচ্ছে 67.50 টাকা। তাহলে এটাই ছিল এই অঙ্কটা। এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দেবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।